পরম তত্ত্ব ব্যক্তি বিদিত হন, সেই সময় সেই পুরুষ আমার স্বরূপ লাভ করেন। এটা বৌদ্ধিক মান্যতা নয় যে গুণ গুণেতেই আবর্তিত হয়। সাধনা করতে করতে সাধক এমন এক অবস্থায় এসে পৌঁছন যখন সেই পরমের অনুভূতি লাভ হয়, তখন ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখতে পান না। সেই সময় পুরুষ ত্রিগুণাতীত হন। এটা কল্পিত মান্যতা নয়। এবং এই প্রসঙ্গেই আরো বলছেন, গুণানেতানতীত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্তো মৃতমশ্নুতে। পুরুষ স্থূল দেহোৎপত্তির কারণ রূপ এই গুণত্রয় অতিক্রম করে জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত তত্ত্ব লাভ করেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, कैर्लिङ्गैस्त्रीन् गुणानेतान् अतीतो भवति प्रभो किमाचारः कथं चैतान् स्त्रीन् गुणानतिवर्तते। প্রভু, এই ত্রিগুণকে যিনি অতিক্রম করেন তার লক্ষণ কি, তার আচরণ কিরূপ এবং কি উপায়ে পুরুষ গুণাতীত হন? শ্রী ভগবান উবাচ, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্জুনের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, যিনি সত্ত্বগুণের কার্য ঈশ্বরীয় প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি এবং তমগুণের কার্য মোহে প্রবৃত্তি হলে দেশ করেন না এবং নিবৃত্ত হলে সেই সকলের আকাঙ্ক্ষাও করেন না, এবং উদাসীনবদাসীনো গুণৈর্যো ন বিচাল্যতে গুণাবর্তন্ত ইত্যেব যোবতিষ্ঠতি নেঙ্গতে। এইরূপ উদাসীনের সদৃশ স্থিত যিনি, তিনি গুণ সমূহ দ্বারা বিচলিত হন না। গুণ সকল গুণে প্রবৃত্ত এইরূপ জেনে সেই অবস্থা থেকে সরে যান না, তখন তিনিই গুণাতীত। সমদুঃখ সুখ স্वस्थः সমলোষ্টাশ্মকাঞ্চনঃ তুল্যপ্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্মসংস্তুতিঃ। যিনি নিরন্তর স্বয়ংয়ে অর্থাৎ আত্মভাবে স্থিত, সুখ ও দুঃখে সম, মৃৎপিণ্ড, প্রস্তর ও সুবর্ণে যার সমভাব, ধৈর্যবান, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্য জ্ঞান, নিন্দা ও প্রশংসায় যার সমবুদ্ধি, এবং মানাপমানয়োস্তুল্যস তুল্যো মিত্রারিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। যিনি মান ও অপমানে সম, মিত্র ও শত্রুপক্ষেও সম, যিনি সকল আরম্ভের ত্যাগ করেছেন, সেই পুরুষকে গুণাতীত বলা হয়। শ্লোক সংখ্যা 22 থেকে 25 পর্যন্ত গুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি বিচলিত হন না,
গুণসমূহ বিচলিত করতে পারে না, স্থিরভাবে অবস্থান করেন। এখন প্রস্তুত গুণাতীত হবার বিধি। মাং চ য়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে পুরুষ অব্যভিচারিণী ভক্তি দ্বারা অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য সাংসারিক স্মরণগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যোগ দ্বারা অর্থাৎ সেই নির্ধারিত কর্ম দ্বারা নিরন্তর আমার ভজনা করেন, তিনি উত্তম রূপে ত্রিগুণকে অতিক্রম করে পরব্রহ্মের সঙ্গে একীভূত হবার যোগ্য হন, যাকে কল্প বলা হয়। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াই বাস্তবিক কল্প। অনন্যভাবে নিয়ত কর্মের আচরণ না করে কেউ গুণাতীত হয় না। অবশেষে যোগেশ্বর নির্ণয় করলেন, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্যাব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মের যার সঙ্গে তিনি কল্প করেন, যার মধ্যে তিনি গুণাতীত একইভাবে স্থিত হন, অমৃতের, শাশ্বত ধর্মের এবং সেই অখণ্ড এক রস আনন্দের আমি আশ্রয়, অর্থাৎ পরমাত্মস্থিত সদ্গুরুই এদের সকলের আশ্রয়। শ্রীকৃষ্ণ যোগেশ্বর ছিলেন। এখন যদি আপনি অব্যক্ত, অবিনাশী, ব্রহ্ম, শাশ্বত ধর্ম, অখণ্ড এক রস আনন্দ পেতে চান, তাহলে কোনো তত্ত্বস্থিত, অব্যক্তস্থিত মহাপুরুষের আশ্রয়ে যান। তার দ্বারাই উপরোক্ত স্থিতি লাভ করা সম্ভব। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, জ্ঞানসমূহের মধ্যে অতি উত্তম পরম জ্ঞান সম্বন্ধে আমি পুনরায় তোমাকে বলবো, যা জেনে মুনিগণ উপাসনার দ্বারা আমার স্বরূপ লাভ করেন। তারপর সৃষ্টির আদিতে তাঁরা পুনরায় জন্মগ্রহণ করেন না, কিন্তু দেহত্যাগ নিশ্চয়ই হয়। কিন্তু সেই সময় তারা ব্যথিত হন না। তারা সেই দিনই দেহত্যাগ করেন যেদিন স্বরূপ লাভ করেন। প্রাপ্তি জীবিত অবস্থাতেই হয়, কিন্তু দেহান্তের সময়ও তারা ব্যথিত হন না। প্রকৃতিজাত সত্য, রজ ও তম এই তিনটি গুণই জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। দুটি গুণকে অভিভূত করে তৃতীয় গুণের বৃদ্ধি সম্ভব। গুণ পরিবর্তনশীল। প্রকৃতি অনাদি, এর বিনাশ হয় না, পরন্তু ত্রিগুণের প্রভাব এড়ানো যেতে পারে। গুণ মনের ওপর প্রভাব বিস্তার করে। সত্যগুণের বৃদ্ধিকালে ঈশ্বরীয় প্রকাশ ও বোধ শক্তি জাগে। রজগুণ রাগাত্মক, সেই সময় কর্মের প্রতি লোভ, আসক্তি এই সমস্ত উৎপন্ন হয়। এবং অন্তঃকরণে তমগুণ কার্যরূপ নিলে আলস্য, প্রমাদ ঘিরে ফেলে। সত্যগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে পুরুষ শ্রেষ্ঠ নির্মল লোকাদিতে জন্মগ্রহণ করে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ মানব যোনিতে উৎপন্ন হয়, এবং তমগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে পশু, কীট, পতঙ্গ ইত্যাদি অধম যোনিতে উৎপন্ন হয়। সেই জন্য মানুষের ক্রমশ উন্নত সাত্ত্বিক গুণের দিকে এগোনো উচিত। বস্তুত এই ত্রিগুণই কোনো না কোনো যোনির কারণ। এই গুণই আত্মাকে দেহে আবদ্ধ করে। সেই জন্য গুণাতীত হওয়া উচিত। মুক্ত পুরুষ যে গুণত্রয় থেকে মুক্ত হন, তার স্বরূপ বলবার পর যোগেশ্বর বললেন,
অষ্টধামূল প্রকৃতি গর্ভধারিণী মাতা এবং আমি বীজরূপ পিতা, অন্য কেউ মাতা অথবা পিতা নয়। যতক্ষণ এই ক্রম চলবে ততক্ষণ চরাচর জগতে নিমিত্ত রূপে কেউ না কেউ মাতা পিতা হতেই থাকবে, কিন্তু বস্তুত প্রকৃতিই মাতা এবং আমি